ফিলিস্তিনের গাজায় গত ৮ মাস ধরে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নিহত হয়েছে ৩৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। বহু বাসভবন থেকে শুরু করে অসংখ্য স্থাপনা ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। হাজার হাজার বাসিন্দা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। উল্লেখযোগ্য অংশ দুর্ভিক্ষ পরিস্থিতির সম্মুখীন। এমন বাস্তবতায় এসেছে ঈদ। এবছর ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাও বিবর্ণ কাটছে গাজাবাসীর। ইসরায়েলি বাহিনীর হামলায় কেউ হারিয়েছে স্বজন ও কাছের মানুষকে, কেউ আবার আহত হয়েছে। হামলা থেকে প্রাণী বাঁচার লড়াই আর অনাহারের মাঝেই এসেছে ঈদ। সব মিলিয়ে ঈদুল আজহায় বিষাদে আচ্ছন্ন গাজা। গাজাবাসীর বিবর্ণ ঈদ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। দক্ষিণ গাজার বাসিন্দা আল বাতাস আনাদোলুকে বলেন, এবছর আমাদের কোনো ঈদ নেই। এখানে শুধু যুদ্ধ, হাতে কোনো অর্থ নেই, কাজ নেই, বাড়িটাও মাটিতে মিশে গেছে। বিমান ও স্থল হামলার পাশাপাশি সীমান্ত বন্ধ করে দেওয়ায় খাদ্য, ওষুধ এবং অন্যান্য মৌলিক সামগ্রী গাজায় প্রবেশ করতে পারছে না। দীর্ঘদিন ধরে এমন অচলাবস্থা থাকায় উপত্যকার উল্লেখযোগ্য অংশের মানুষ দুর্ভিক্ষ পরিস্থিতির সম্মুখীন। এতে করে ঈদের খুশি তো দূরের কথা, অনাহারে কাটছে দিন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও উঠে এসেছে গাজাবাসীর বিষাদপূর্ণ ঈদের কথা। আল জাজিরা জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা একটি ভিডিওতে গাজার এক শিশুকে বলতে শোনা গেছে, গাজায় ঈদ আনন্দ করার মতো কোনো কিছুই আর অবশিষ্ট নেই। আমরা আশা করেছিলাম যুদ্ধ কয়েকদিন বা সপ্তাহ স্থায়ী হবে, এভাবে মাসের পর মাস নয়। রামাল্লার একটি পোশাকের দোকানের মালিক ওসামা আবুবুদ বলেন, গত বছরের তুলনায় বিক্রি ৭০% বেশি কমেছে এবং চাহিদা খুবই কম। যুদ্ধের মধ্যে এটি দ্বিতীয় ঈদ। আমাদের কোনো আনন্দ নেই। যুদ্ধ, ধ্বংস, শোক এবং অর্থনৈতিক সংকটের কারণে খুব কম মানুষই ঈদের কেনাকাটা করছেন।